আজকে বক্তাগণ বললেন যে এখানে ডাকছে মানে কলিযুগের কলহ প্রবণ প্রবৃত্তি দেখে মানে ঝগড়া প্রবৃত্তি দেখে লোকের অজ্ঞতা দেখে অযথা সময় নষ্ট দেখে অর্থ নষ্ট দেখে অসৎ বিচার দেখে তখন মহাবিষ্ণুর জগৎকর্তা সেই মহাবিষ্ণুর জগৎকর্তা রূপী আজ অদ্বৈত আচার্য রূপে এসে স্বয়ং ভগবানকে আহ্বান করতে লাগলো। এটা অনেকে বিশ্বাস করতে পারে আবার নাও করতে পারে। ভক্তিমান যারা তারা বিশ্বাস করবেই, কিন্তু তারা ভক্তিতে একটু সন্দেহ রয়েছে, তাদের বিশ্বাস করতে একটুখানি খটকা লাগলো। খটকা বলেন তো, একটু একটু সন্দেহ আছে। আমি এক এক করে উদাহরণ দিচ্ছি। ভগবানের ভক্তিটা কত বিজ্ঞান ভিত্তিক আপনারা শুনেছেন। গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন সমস্ত আমাদের আচার্যগণের প্রতিষ্ঠিত বিগ্রহগুলো ছিল বৃন্দাবনে, কিন্তু মোগল সম্রাট ঔরঙ্গজেব যখন মন্দির ভাঙতে শুরু করলেন, কিনা রূপ গোস্বামীর প্রতিষ্ঠিত যে মন্দির, রাধা গোবিন্দের চূড়ার আলো দেখা যাচ্ছিল দিল্লির মসজিদ থেকে। হিন্দু মন্দিরে এত চূড়া উঁচু হবে সেই দেখে কামান ডিঙে যখন চূড়া ভেঙে দিল, তখন ভক্তরা কি করলেন, মুসলমান রাজ মোগলদের তখন রাজত্ব, তখন মান সিং, জয়পুরের রাজা মান সিং এত শক্তিশালী, এবং উদয়পুরের রাজা রানা প্রতাপ এত শক্তিশালী, সেখানে কিন্তু মোগলরা আর বেশি নাক গলাতে পারেন না। সব কিন্তু মান সিং রাজা ধার্মিক ছিলেন। তখন নিয়ে চলে গেলেন কোথায়, জয়পুরে মান সিং রাজা। তখন মন্দির নেই, ভগবানের মন্দির নেই, রাজবাড়ির সদর বাড়ি মানে যেখানে অতিথিশালা আছে সেইখানেতেই গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনকে রাখা হয়েছে। আর মান সিং তার হৃদয়ের অন্তঃকরণ দিয়ে 3 বিগ্রহের সেবা করছেন। মান সিং রাজার মেয়ের বিবাহ ঠিক হয়েছে। বিবাহ ঠিক হওয়ার পরে মেয়ে বলছে বাবাকে, বাবা আমি অত্যন্ত আসক্ত রাধা মদন মোহনের প্রতি, আমি কিন্তু বিবাহের সময় মদন মোহনকে আমার সঙ্গে নিয়ে যাব। এদিকে মান সিং রাজাও 3 বিগ্রহের প্রতি আসক্ত, সে দিতে রাজি হলো না। মেয়ে অত্যন্ত পীড়াপিড়ি করছে, মানে নাছড় বান্দা করছে। তখন কি হলো, পিতার স্নেহ গলে গেল বটে, কিন্তু শর্ত দিয়ে গেল। কি শর্ত? আমি তোর চোখ বেঁধে দেব, আর তোর মদন মোহনকে যদি তুই চিনে নিতে পারিস চোখ বাঁধা অবস্থায়, 3টে বিগ্রহকে রেখে দেবো পাশাপাশি, তাহলে আমি
তোকে মদন মোহনকে পাঠিয়ে দে, মদন মোহনকে তোর সঙ্গে পাঠিয়ে দে। কিন্তু মেয়ের এত ভক্তির বল, সে ভাবলো কি আমি তো পারবো না। সত্যি করে চোখ মারলে কি করে পারে? আমি কোথায় কেটে আছে? কৃষ্ণের বিদ্যুৎ সব সমানই, চরণটা হচ্ছে মদন মোহনের। তারপরে বক্ষস্থলটা হচ্ছে রাধা গোপীনাথের, মানে গোপীনাথের, মুখমণ্ডলটা রাধা গোবিন্দের। তিনটে বিগ্রহ তিন প্রকারের। এই জন্য তিনটে বিগ্রহকে যখন এক সূর্যের মধ্যে দর্শন করা যায় তখন বলা হয় একটা পূর্ণাঙ্গ ভগবান দর্শন। আবার কথায় আছে ভগবান স্বয়ং প্রকাশ হয়েছিলেন কোথায়? আমাদের বৃন্দাবনের গোপাল ভট্টের ইচ্ছা রাধা রমন, নাম নিশ্চয়ই শুনেছেন, ঘটনা নিশ্চয়ই জানেন। গোপাল ভট্ট গোস্বামী তার গৃহ ছিল সেই দক্ষিণ ভারতের রঙ্গনাথের কাছে। সেখানে মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত করেছিলেন। সেই সময় তার জ্যাঠা কাকা সকলকে, যারা যদিও রামানুজাচার্যের অনুগামী, তাদেরকে শ্রী প্রবোধানন্দ সরস্বতী সকলকে তারা মহাপ্রভুর কৃপাতে সব ভক্ত হয়ে গেছিল। তো যাই হোক, সেই গোপাল ভট্ট গোস্বামী তার মাতা পিতার বিয়োগ হয়ে যাওয়ার পরে, মানে চলে যাওয়া শরীর ছাড়ার পরে বৃন্দাবনে এসেছিলেন। মানে দর্শন করছিলেন বিভিন্ন জায়গা। নেপালে গেছেন, গণ্ডকী নদীতে, সেখানে দেখছে একটা শালিগ্রাম, বড় শালিগ্রাম, তার কাছে এসে উপস্থিত হলো। তো শালিগ্রামের সেবা করতো বৃন্দাবনে এসে। একদিন হঠাৎ শুনতে পেল যে সবাই বিগ্রহকে সুন্দর করে সাজায়, আর সব ধনাঢ্য ব্যক্তিরা ভগবানের সাজগোজ, মানে কাপড় বস্ত্র দিয়ে যায়। তো যাই হোক, আমারও যদি বিগ্রহ থাকতো আমিও ভগবানকে সাজাতাম। এই মনে মনে করে রাত্রে বিশ্রামে গেছেন। আর স্বপ্নে ভগবান তাকে দর্শন দিয়ে বলছেন, এই গোপাল ভট্ট ওঠো, তুমি দেখো তোমার ইচ্ছা পূরণের জন্য আমি মূর্তি হয়ে গেছি। দেখুন এখনো পর্যন্ত বিগ্রহটা রয়েছে। ভগবানের চমৎকারিতা অনেকে বিশ্বাস করে না, কিন্তু ভক্তির কাছে ভগবানের চমৎকারিতা প্রকাশিত হয়ে যায়। তো ওই মূর্তিকে যিনি দর্শন করবেন প্রত্যেক দিন, কথায় বলে ওটা পূর্ণাঙ্গ কৃষ্ণ দর্শন। ঠিক চরণটা মদন মোহনের ন্যায়, বক্ষস্থলটা গোপীনাথের ন্যায়। আর একটা মূর্তিকে দর্শন করলে এই তিন মূর্তির দর্শন হয়ে যায়। কেন বলছে? মদন মোহন সম্বন্ধ করে দেয়। কি সম্বন্ধটা? কি সম্বন্ধ? কার সঙ্গে করতে হবে? আমরা অনেক সম্বন্ধ করেছি, দেখুন অনেক সম্বন্ধে জুড়ে দিয়েছি। যারা বিবাহ করেছে তারা সম্বন্ধ করেছে পতির সঙ্গে, তারপর পুত্র সন্তানী এসেছে তাদের সঙ্গে সম্বন্ধ করেছে, তারপর আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এটাই জানি সম্বন্ধ। কিন্তু শাস্ত্র মতে বলছে সম্বন্ধ করতে হবে কার সঙ্গে? এই জগতে সম্বন্ধ করতে বলছে কৃষ্ণের সঙ্গে।
কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ কৃষ্ণ। এই জন্য আমাদেরকে চৈতন্য চরিতামৃত পরিষ্কার ভাবে জানালেন, সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা কৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তি দাতা, তিনি পরম বন্ধু, তিনি পরম সম্বন্ধ দাতা, যিনি আমাদের সকলকে ভগবানের সেবায় উৎসাহিত করে। ভগবানকে না কৃষ্ণ, এটা আমার কথা নয়, কোন গেও কথা নয়, কোন লৌকিক কথা নয়, এই কথাটা সাক্ষাৎ ভগবান বলছেন। সাক্ষাৎ ভগবানকে লক্ষ্য করে ভগবানের সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা বলছেন। ব্রহ্মা তার ব্রহ্মসংহিতা পরিষ্কার ভাবে পঞ্চম অধ্যায় বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ, মানে পরমেশ্বর হচ্ছে কে না কৃষ্ণ। সম্বন্ধ করতে হবে কৃষ্ণের সঙ্গে, আর কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করার জন্য স্বয়ং কৃষ্ণ এই কলিযুগের অবস্থা দেখে কৃষ্ণের অবতার, যখন স্বয়ং কৃষ্ণের অবতার সভা, স্বয়ং কৃষ্ণকে না বৃন্দাবনে যিনি লীলা করেছেন, যখন কৃষ্ণ মথুরায় আছে তখন তদেকাত্মরূপ কৃষ্ণ, একই কৃষ্ণ, রসগত পার্থক্য। তখন তিনি হয়ে যান বিষ্ণু। কেন? স্বয়ং কৃষ্ণ কখনো অসুরকে মারেন না। চৈতন্য চৈতন্য বলছেন, বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। আমরা বাহ্যত দেখছি কৃষ্ণ মারছে অঘাসুরকে, বকাসুরকে, প্রলম্বার একে মানে পুতনাকে, নানা রকমের, কিন্তু বস্তুত পক্ষে মারছে কে না বিষ্ণু। তখন কৃষ্ণের কখন প্রবেশ করলো না যখন জন্মলীলা করলেন। কোথায় জন্মলীলা? মথুরাতে আর গোকুলে, দু জায়গায় জন্ম হলো। কোথায় আমরা এটা জানি, দু জায়গা হয়েছে, কিন্তু আমাদের গোস্বামীগণ কি বলছেন? মথুরা কংসের কারাগারে তিনি আবির্ভূত হয়েছেন 4 হাত নিয়ে। সেখানে দেবকীর কোনো প্রসব যন্ত্রণা ছিল না, তো এখানে জন্ম নেই, আবির্ভূত হয়েছে, প্রকাশ হয়েছে। আর যশোদার প্রসব যন্ত্রণা হয়েছে, যশোদার ঘরে জন্ম হয়েছে। তা এই মথুরার কৃষ্ণ হচ্ছেন বিষ্ণু। আর যখন দেবকী যখন নিয়ে গেল, মানে বসুদেব যখন নিয়ে গেলেন দেবকীর কাছ থেকে, তখন যেই মুহূর্তে গোকুলে নন্দ মহারাজের প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন, তখন এই ঘটনাটা ঘটল। বিষ্ণু কৃষ্ণের শরীরে প্রবেশ করে গেলেন। তিনি বলছেন বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণুর দ্বারে। এখন সেই কৃষ্ণ যখন বৃন্দাবনে আছেন, তখন স্বয়ং কৃষ্ণ, যখন অসুর মারছে তখন বিষ্ণু মারছে। তো যাই হোক, এসব ঘটনা অনেক চমৎকারিতা, ভক্তির চমৎকারিতা। তো কি হলো
যে আমরা যদি সত্যিকারের বিগ্রহ দর্শন করতে চাই, পূর্ণাঙ্গ বিগ্রহ, আমাদের বৈষ্ণবগণ বলছেন কি না, রাধারমণ বিগ্রহটা দর্শন করলে পূর্ণাঙ্গ বিগ্রহ দর্শন হয়ে যায়। নতুবা বজ্রনাভের তৈরি, মানে নির্দেশে তৈরি যে বিগ্রহ, সব দেখে দেখে যখন বলছে চরণটা ঠিক হয়েছে, মনে হয় রাধা মদন, সম্বন্ধ করতে হবে রাধা মদন। কোথা আমাদের সম্বন্ধ হচ্ছে কি না, আমরা ভগবানের নিত্য দাস। দাস কোথায় থাকে? প্রভুর মাথায় থাকে না চরণে থাকে? চরণে থাকে, এই জন্য সম্বন্ধ চরণ। তাই সম্বন্ধ হলো, সেই সম্বন্ধ তত্ত্বকে নিয়ে মেয়ে এবার যাবে কোথায়? শ্বশুর বাড়ি। ইচ্ছা তো মেয়ের হয়েছে, ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করেন, সকলেই জানেন। ভক্ত যা ইচ্ছা করে ভগবান সেটাই করে। মাধবেন্দ্র পরিপাল ইচ্ছা করলেন, ব্রত করলেন, কি ব্রত করলেন? আমি কারো থেকে চাইব না, যদি কেউ অযাচিত ভাবে আমাকে দিয়ে যায়। কি দিয়ে যায়? শুধু দুধ, রুটি ফুটি নয়। দেখবেন আমার মানে বৃন্দাবনে আমার অভিজ্ঞতা আছে। আমি যখন ব্রহ্মচারী ছিলাম বা সন্ন্যাসী অবস্থা, আমি যখনই যাই, যদি আমি একা একা ঘুরি, একা একা বৃন্দাবন কি বলে গোবর্ধন পরিক্রমা করি, কারণ বৃন্দাবনে গিয়ে মাধুকরী করে খেতে হয়। আমার গুরুদেব বলেছিলেন ত্যাগী মাধুকরী করে খাবে। তা কি করে মাধুকরী করবো? তো আমাকে একদিন হচ্ছে হঠাৎ আমরা গুরুদেবকে নিয়ে গেছি রাধা কি বলে বহুলাষ্টমীতে। গুরুদেব আছেন রাধা কুণ্ডের পাড়ে, পূজ্য শ্রীধর গোস্বামী মহারাজের চরণাশ্রিত বদ্রীনারায়ণ প্রভুর আশ্রমে আছেন। আর আমি সকালবেলা পরিক্রমা করতে বেরিয়েছি, পকেটে আছে মাত্র 2 টাকা। পরিক্রমা করতে করতে খিদে লেগেছে, প্রচন্ড খিদে লেগেছে, কিন্তু আমার গুরুদেব বলেছেন মাধুকরী করে খেতে হয়। তো গেছি কোথায়? আনোর গ্রামে ঢুকলাম। আমি জাস্ট একটা বাড়িতে সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, মা রুটি উটি কুছ হ্যাঁ মা, রুটি উটি কুছ হ্যাঁ মা। এটা বলার সঙ্গে সঙ্গে জানলা দিয়ে অনেক সব বউ মানুষরা মুখী বলে বলছে, বাবা থোড়া সা রুক যাইয়ে मैं रोटी लेके आ रहा हूं। এই চমৎকারিতা বৃন্দাবনে আছে। তো কি বলবো, 5 মিনিটের মধ্যে গরম গরম রুটি, 16খানা রুটি বিভিন্ন বাড়ি থেকে এসে হাজির হলো। আচার দিল, ছাঁচ, মানে ছাঁচ জানেন তো, ছাঁচ দিল। তারপরে আমি ভাবছি আমি তো মিষ্টি হালে খেতে পারি না, এই জন্য এখন সুগার হয়ে গেছে। তো যাই হোক, গুড় কিনতে হবে, পকেটে 2 টাকা আছে, চিন্তা করছি গুড় কিনবো। তো একটা দেখলাম বাচ্চা ছেলে কতগুলো মহিষ নিয়ে আসছে। জিজ্ঞাসা করলাম, ভাইয়া यहीं पे कोई दुकान है क्या दुकान बाबा? तो किराना का दुकान बना, किराना बना হচ্ছে মুদিখানা দোকান। हाँ बाबा की क्या है? बोला तो गुड़ किनबो। है गुड़, थोड़ा सा रख जाइए। আমাকে দাঁড় করিয়ে দিয়ে মোষগুলো তো চড়ছে, ও কোথায় দৌড়ে চলে গেল। 2 মিনিটের মধ্যে এক গাদা গুড় নিয়ে এসেছে, এবার গরম গুড়, গরম আখের গুড় নিয়ে এসেছে। আমাদের খুব আনন্দ। গোবিন্দকুণ্ডের পাশে গিয়ে বসে বসে সবগুলো পেতে পারেনি, কিছু পেয়ে সব বাঁদরকে দিয়ে চলে গেল। তো যাই হোক, দেখুন যে যা ইচ্ছা করে
বৃন্দাবনে সব পূরণ করে ভগবান, তার ইচ্ছা পূরণ করে। ঠিক তেমনি করে মান সিং রাজার মেয়ে কন্যা তার ইচ্ছা পূরণ করবেন। কেন? ভক্ত কাঁদছে, বলছে কি মদন মোহনকে ছাড়া আমি ঘর ছেড়ে যাব না, বিবাহ করব না। মদন মোহন থাকতে পারলেন না। মদন মোহন স্বপ্নে বললেন, কাল যে তোমার বাবা তোমাকে পরীক্ষা করবে, তুমি যখন আমার কাছে আসবে আমি তখন তোমাকে আলিঙ্গন করব। একবার তুমি বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। যেই মুহূর্তে আমার আলিঙ্গন দেখবে, মানে উপলব্ধি করবে, সঙ্গে সঙ্গে বাবাকে বলবে, এই আমার রাধা মদন মোহন। ব্যাস, সমাধান হয়ে গেল। 3 বিগ্রহ ছিল জয়পুরে, এখন এক বিগ্রহ চলে গেছে করলিতে। কেন? ওই মেয়ে নিয়ে গেছে। কিভাবে? ওইভাবে। তো বিগ্রহের চমৎকারিতা আছে, ভগবানের চমৎকারিতা প্রকাশ হয় কোথায়? ভক্তির কাছে। এই জন্য যারা ভক্তিমান, যারা ভক্তিমতী, তারা অনেক সময় চমৎকার উপলব্ধি করে। এটা কোনো আবেগ নয়, এটা বাস্তব। ভগবান সর্বত্র আছেন, কিন্তু বিশ্বাস হয় না, দেখতে পায় না। হিরণ্যকশিপু দেখতে পায় না ভগবান সর্বত্র আছেন, কিন্তু তার ছেলে প্রহ্লাদকে যখন জিজ্ঞাসা করলেন হিরণ্যকশিপু যে আমি তোকে অনেকবার মারবার চেষ্টা করলাম, তোকে আমি আগুনে আমার বোনকে দিয়ে পাঠিয়ে আগুনের মধ্যে ঢুকিয়ে দিলাম, কিন্তু আমার বোন মরে গেল যার অগ্নিসিদ্ধি ছিল, তার অগ্নিসিদ্ধের কাজ হলো না, আর তুই বেঁচে বেরিয়ে এলি। তোর খাবার আমি বিষ মিশালাম, তুই বেঁচেও আছিস এখন। তোকে আমি গরম তেলের কড়ায় ছেড়ে দিলাম, তেল ঠান্ডা হয়ে গেল, এখনো বেঁচে আছিস তুই। হাতির পায়ের তলায় ফেলে দিলাম, হাতি তোকে প্রণাম করে চলে গেল, এখনো বেঁচে আছিস তুই। কোথা থেকে শক্তি পাচ্ছিস বল? কে তোকে শক্তি যোগাচ্ছে? তখন প্রহ্লাদ মহারাজ বললেন, হে অসুর, মানে শ্রেষ্ঠ অসুর। বাবা বললেন না, হে অসুর বর্জ, তুমি যেখান থেকে শক্তি পেয়ে আর সকলকে তুমি ভয়ে রেখেছ, ভয়ে রেখেছ, সকলে ভয়ে তোমাকে ভগবান বলছে, আমিও সেইখান থেকে শক্তি পাচ্ছি। কে? যেই মুহূর্তে বললাম কে সেই, বলছেন ভগবান হরি। কোথায় থাকে? সর্বত্র। বললেন সর্বত্র। এই স্তম্ভে থাকে, স্তম্ভে থেকে পাওয়া যাবে। হ্যাঁ, স্তম্ভের মধ্যে আছে। যেই মুহূর্তে বললেন স্তম্ভের মধ্যে আছে, সেই মুহূর্তে গদা নিয়ে স্তম্ভকে আঘাত করার সঙ্গে সঙ্গে স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন নৃসিংহদেব। দেখতে পেলেন কিনা? ভগবান সর্বত্র আছেন। কলিযুগে তো ভগবান প্রত্যেক হৃদয়তে হৃদয়তে, সে নাম করুক আর না করুক, যারা নাম করছে এবং যিনি শুনতে পাচ্ছে, শোনার ইচ্ছা নিয়ে শুনুক, অনিচ্ছা সত্ত্বে শুনুক, যেখানে নাম আছে সেখানে ভগবান আছে। এই আজকে শোনা হচ্ছে,
এই সভাতে ভগবান আছে। যেখানে নাম আছে সেখানে ভগবান আছে কলিযুগে। এই জন্য আমার গুরুদেব যখন আমাকে হরিনাম দিয়েছিলেন তখন বললেন, বাবা আমি তোমাকে আজকে রাধা কৃষ্ণকে দিলাম হরিনামের মালাটা। কেন? তার সেবা করার জন্য। এখন তুমি যতটা সতর্কতার সহিত নিষ্ঠার সহিত এই নাম জপ করবে ততই তোমার হৃদয়েতে তার সেবা প্রকাশিত হবে। প্রত্যেকটা জিনিসের একটা নীতি নিয়ম আছে। ইচ্ছা মতো চলবো আর আমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে, এটা হয় না। ইচ্ছা মতো চলো মানে শাস্ত্র বিধি না মেনে ইচ্ছা মতো ধর্মকে পালন করব, ভগবান আসবে না। ভগবানের মায়া শক্তি এসে আমাদের জীবনকে বিব্রত করে তুলবে। তাই এই কলিযুগে আমাদের এত ভাগ্য যে ভগবান সেই ভগবান। এই কলিযুগ মধ্যে সব কলিযুগ নয়, এই কলিযুগ প্রত্যেক ব্রহ্মার দিনে একদিনে আসে 14টা মন্বন্তর। 14টা মন্বন্তরের মধ্যে সপ্তম মন্বন্তরের 28 নম্বর চতুর্যুগের দাপর যুগে আসেন স্বয়ং ভগবান কৃষ্ণ। আর স্বয়ং ভগবান কৃষ্ণ যে মুহূর্তে তার ধামে প্রত্যাবর্তন করে তারপরেই সঙ্গে সঙ্গে এসে হাজির। সঙ্গে সঙ্গে কলির জীবকে উদ্ধার করার জন্য সপার্ষদ আসেন গৌরহরি। সেই সপার্ষদের মধ্যে আজকে যার আবির্ভাব অদ্বৈত আচার্য, যিনি মহাবিষ্ণুর জগৎকর্তা, মায়াজা সিদ্ধতাতে, যিনি আর কি মায়াতে দৃষ্টিপাত করে এই জগৎকে সৃষ্টি করেছেন। শাস্ত্রীয় ভাষা বলতে মায়াতে ইক্ষণ করে, আমি বলছি মায়াতে দৃষ্টিপাত করে এই জগৎকে সৃষ্টি করলেন। সেই জগৎ সৃষ্টিকর্তা মহাবিষ্ণু এবং জগতের ধ্বংসকর্তা তমগুণ অবতার শিব, সেই সদাশিব দুজনে মিলে এলেন অদ্বৈত আচার্য রূপে। যাই হোক, যেটা বলতে বলতে চলে গেল অন্য লাইনে। তো সম্বন্ধ হয়ে গেল। এবারে সম্বন্ধ হলো, কিন্তু মানব কিভাবে, ভগবানের সেবাটা করব কিভাবে? সেবাটা যেভাবে পরম্পরা কর্তৃক স্বীকৃতি হয়ে শিক্ষাটা আমাদের কাছে এসেছে সেটা আমাদের জীবনে পালন করলে হবে ভক্তি। অভিদ সম্বন্ধ আর হচ্ছে অভিদ কি না ভক্তি। অভিদ মানে কিভাবে ভগবানের সেবা করব, যেটা আচার্যগণ বলেছেন সেটা আমাদের জীবনে ঠিক ঠিক পালন করার নামই হচ্ছে ভক্তি। ভক্তি মানে এই না যা ইচ্ছা তাই করে দেবে। ভক্তিতে থাকতে হবে আনুগত্য। আনুগত্য নেই ভক্তি হবে না। আবেগ হবে। আবেগ মানে ইমোশন, ইংরেজি বলে ইমোশন, বাংলা বলে আবেগ। আবেগ বেশিরভাগ সময়তেই আমাদের একটা বিভ্রান্তি এনে দেয়, মানে ডিমোশন এনে দেয়। বেশিরভাগ সময়তে আমাদেরকে বিপদে ফেলে দেয় আবেগ। আর যেটা ভক্তি হয়,
যেটা আমাদের আচার্যগণের স্বীকৃত পথ দিয়ে অনুসরণ করে আমরা যেটা করি সেটা ভক্তি। ভক্তি সবসময় আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যায়। ডিভোশন, রিয়েল ডিভোশন গিভ আস প্রমোশন, ভগবানের কাছে নিয়ে যায়। তাই এই যে আমাদের এই মঠে এই যে মঠ তৈরি হয়েছে আপনাদের গ্রামের মধ্যে, ভাববেন না এটা একটা অন্যান্য মঠের মতো, এটা একটা সংস্থা যেখানে কিছু কিছু অনুষ্ঠান হয়ে থাকে আর বাৎসরিক কিছু হয়, এইটুকু জানি না। মঠের উদ্দেশ্য হচ্ছে কি না, এখানে পরমার্থ শিক্ষা দেওয়া হবে। পরমার্থটা কি? পরমার্থ হচ্ছে সেটা হচ্ছে আত্মা বলে, সেই আত্মার কল্যাণের ব্যবস্থা নেওয়া। কলিযুগে আমাদের নানা রকমের সব সমস্যা রয়েছে। এই সমস্যার জর্জরিত হয়ে ভগবানকে স্মরণ করার পরিবর্তে ভগবানকে ভুলেই গেছি। যখন মন্দিরে যাই আমরা কি করি? ভগবান তুমি আমার সেবা গ্রহণ করো, আমাকে জগৎ থেকে আমাকে নিয়ে চলে, এটা বলি না। কি বলি আমরা? আপনারা জানেন কি বলেন না বলেন? আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়েটার বইয়ের সম্বন্ধ করিয়ে দাও ভগবান। আমার ছেলেটার লেখাপড়া ঠিকমতো হচ্ছে না, একটু লেখাপড়াটা ঠিকমতো করিয়ে দেন ভগবান। যেন ভগবান আমাদের চাকর হয়ে গেছে। ভগবানের সেবা করার পরিবর্তে ভগবানকে আমরা আমাদের সেবায় লাগিয়ে দিয়েছি। ভগবান আমার দোকানটা চলছে না, দোকানটা চালিয়ে দাও। দেখবে সব দোকানদারি কি গণেশের মানে ছবি রাখছে, কি মেয়ে রাখছে, লক্ষ্মী গণেশের ছবি রেখে রেখে খুব ধূপ ধুলো দিয়ে সন্ধ্যেবেলা একদম আকুল পানে ডাকছে। সেটা গণেশকে চাইছে না খদ্দের চাইছে? ডাক্তাররাও চায়, দেখবেন ডাক্তাররাও সব রুগী আসুক আমার কাছে, রোগ না হলেও রুগী হয়ে যায়। সব একটা ভক্তির নামে একটা, যে ভক্তি মানে হচ্ছে ভালোবাসার দ্বারা ভগবানের সুখের জন্য যা কিছু করবেন সেটাই হচ্ছে ভক্তি। যেন এমন ভক্তি দেখছে যেখানে ভগবানের সেবার কোনো লক্ষণ নেই, শুধু লক্ষণ আছে আমার যেন হয়ে যায়, মানে আমার খদ্দের যেন বেড়ে যায়। দোকানদাররা বলে কি না? দেখবেন বর্তমান যুগে এইগুলো কি ভক্তি বলছে, বলে না? দেখবেন আমরা যখন যান মন্দিরে বা ঠাকুর বাড়িতে, যেমন আজকে এখন যে মনে হচ্ছে কোথায় পূজা হচ্ছে বোধহয় নাকি, শনিবার বোধহয় কালী ফালী পুজো হচ্ছে নাকি, সরস্বতী পূজা হচ্ছে। যাই হোক, সে পুজোয় আমি দেখলাম আজকে আস্তে আস্তে দু জায়গায় সরস্বতী ঠাকুর বেরিয়েছে, আর মেয়েগুলো সব লাল রং করে একদম চুল লাল করে ফেলে একদম বেশ্যাদের মতো নাচছে। পেছনে একটা কি বলে ডিজে মিউজিক বাজছে, আর কিছু ছেলে দেখি না সব তার সঙ্গে আছে, ছেলে মেয়ে একসঙ্গে নাচছে। এরকম তো ছিল না আমাদের। আমরা যখন সরস্বতী, আমিও সরস্বতী পুজো করেছি, স্কুলে করেছি, আমাদের পাড়ায় করেছি, কিন্তু এরকম তো ছিল না। আমাদের বৃত্তি অন্যরকম ছিল। দিনের পর দিন পুজো বাড়ছে, কিন্তু পুজোর পরিপাটি কমে যাচ্ছে। কোনটা ভালো? পুজোর সংখ্যা বাড়া ভালো না যথার্থ পূজা ভালো? কোনটা ভালো? বিচার করে দেখুন। যেভাবে পূজা হচ্ছে সমাজের মানুষের শ্রদ্ধা চলে যাওয়ার কথা। সরস্বতী পূজা বিদ্যার দেবী, সেখানে গান চলছে, ডিজে মিউজিক নাচছে, কি অবস্থা! দেখলে দুঃখ হয়। এই সমস্ত হবে এসব জেনেই অদ্বৈত আচার্য বারবার তিনি ভগবানকে গঙ্গার তীরে গিয়ে
ডাকতেন। আর সেই স্বয়ং ভগবান কৃপা পরবশ হয়ে আমাদের কাছে এসে সমস্ত তাকে পাওয়ার মানে ভক্তি ধর্ম পালন করার সহজ উপায় দেখিয়ে দিলেন। কি উপায়? না শুধু হরি নাম করো, ভগবানের নাম করো। কেন? এটাই ভগবানকে সর্বোত্তম সুখ দেবে। কেন? ভগবান চায় তার সন্তানগণ তার কাছে ফিরে আসে। কে তার সন্তান? এ সবাই সন্তান, জগৎ জীব সবাই সন্তান। কলিযুগে এই নাম যারা করতে পারে না, যারা শুদ্ধ চিত্তের নাম করছে, তাদের কণ্ঠ থেকে উচ্চারিত ওই নামের শব্দ তাদের কানে গেলে, মানে যারা নাম করতে পারে না, যারা করতে পারে করছে না ওদের নয়, যারা করতে পারে না তাদের কানে যাওয়া মাত্রই তারা উদ্ধার লাভ করবে। আর যারা করতে পারে কিন্তু করছে না, তাদের স্বীকৃতি শুনতে শুনতে স্বীকৃতি হবে, তাহলে করলেও করতে পারে। এই জন্য কলিযুগের জীবকে তাড়াতাড়ি দ্রুত ভগবান তার ধামে ফিরিয়ে নেওয়ার জন্য সহজ উপায় দিলেন। এই সহজ উপায়ের সূত্রধারকে অদ্বৈতাচার্য। শান্তিপুরে প্রথম হরিদাস ঠাকুরকে নিয়ে কীর্তন আরম্ভ করলেন অদ্বৈতাচার্য। কলিযুগের ভক্তি হরিনাম সংকীর্তন কিরকম? এই সকলে মিলে একসঙ্গে হরিনাম করা। সকলে এক হতে না পারলে তো কি করবে? আমরা যে ভগবান মানে ভগবানের দেখবেন মহাপ্রভু দেখবেন সব জপ করছেন নাকি? ছবিটা দেখেন না, জপ করছেন। ঠিক তেমনি করে ভগবানের প্রতিনিধি স্বরূপ গুরুগণ আমাদেরকে, আর মহাপ্রভু নিজেও বলেছেন ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহি। আর কোনো বিধি বিধান দিলেন না যে সকালবেলা করতে হবে, দুপুরবেলা করলে হবে না, সন্ধ্যেবেলা করতে হবে, সকালে করলে হবে, এরকম তো কোনো বিধি বিধান দিলেন না। বসে বসে করতে হবে এরাও বললেন না, চলে চলে করতে হবে এরাও বললেন না, শুয়ে শুয়ে করতে হবে এরাও বলছেন। সর্বক্ষণ বলাইতে বিধি নাহিয়া। আমার এটা ভালো করে বুঝিয়ে দিলেন। কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর নিঃস্ব চিন্ত কৃষ্ণ বলহ বদনে। অহর নিঃস্ব শুয়ে শুয়ে করতে পারা যাবে, চলতে ফিরতে ঘুরতে খেতে শুতে সব সময় করা যাবে। এত সহজ করে দিলেন কেন? সকলকে তার ধামে ফিরিয়ে নিয়ে যাবে। সে ধাম থেকে সেই নাম নেমে এসছে। এই জন্য আমাদের আচার্যগণ কি করলেন? গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। বুঝলাম গোলক থেকে নেমে এসছে, কিন্তু কি হয়? রতি না জন্মিল কেন তা, এটাকে চিন্তা করেছি কেন ভালো লাগছে না নাম করতে। রতি মানে রতি গাঢ় হলো প্রেম, প্রেমের পূর্বাবস্থার নাম রতি। রতি না জন্মিল কেন তা, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। দেখুন কেন যে আমাদের ভালো লাগছে না, এটা আমরা চিন্তা করছি না। যে আমাদের তুলসীদাস প্রভু
সুন্দর করে বললেন যে আমাদের তুলসীদাস প্রভু সেই তুলসীদাস কর্চা থেকে বলেছেন নাকি, নামেও তুলসী আর কর্চা থেকেও বলেছেন সেই রামচরিত মানসের রচয়িতা তুলসীদাস যে বলেছেন সেখান থেকে সুন্দর বলেছেন। আমাদের রুচিটা বিপরীত হয়ে গেছে, জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করাই হচ্ছে এই মঠের উদ্দেশ্য। দেখুন আবার বলছি, জীবের বিপরীত রুচি মানে ভগবানের দিকে রুচি হলে সেটা সঠিক রুচি, ভগবানের থেকে রুচি চলে গিয়ে কোথায় রুচি যাবে? মায়াতে যাবে, যাবে কি না? সুখের বিপরীত অর্থ কি? দুঃখ। আলোর বিপরীত অন্ধকার। তেমনি মায়া ভগবান, ভগবানকে না ভালোবাসতে শিখলে, ভগবানের নাম ভালো না লাগলে মায়ার নাম ভালো লাগবে, মায়াকে ভালোবাসবে। মায়া কি? মায়া হয় অন্ধকার। অন্ধকার থাকতে ভালো লাগে? লাইট বন্ধ করে তো বলুন সারা রাত বসতে থাকতে পারবেন না? ভালো লাগবে। মায়া হয় অন্ধকার। দেখুন আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। কিরা? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তো আজকে এই যে আমি শিশির প্রভুর মেয়েকে শর্মিলা অধিকারীকে তুললাম স্টেজে, গত বছরে তুলেছিলাম, কিন্তু দেখছি কারো অন্য কোনো ছোট ছোট ছেলে মেয়ে এগিয়ে আসছে। আমাদের লক্ষ্য করতে হবে, যুবা বৃদ্ধ পৌর সকলকে নিয়ে এই ভক্তি ধর্ম পালন করার চেষ্টা করতে হবে। এই জন্যই আমাদের মঠ স্থাপনের উদ্দেশ্য এই নয় যে ভালো করে একটা অনুষ্ঠান হবে, খাওয়ান দাওয়ান হবে, আমাদের কথা বলছে খাওয়ান দাওয়ান হবে, এটা নয়। মঠের চরম উদ্দেশ্য হচ্ছে সকলকে ভক্তিতে নিয়োগ করা। মঠটা ঝগড়ার জায়গা নয়, মঠটা রাজনীতির জায়গা নয়, মঠটা শিক্ষার জায়গা। কি শিক্ষা? না পরমার্থ শিক্ষা। পরমার্থ শিক্ষার পরম নির্দেশ হচ্ছে এই কলিযুগে হরিনাম সংকীর্তন। হরিনামের দ্বারা চিত্ত নির্মল হবে। নির্মল মানে সমস্ত মল চলে যাবে। মলটা কি আছে চিত্তের মধ্যে? ঢুকে তো নেই। ওষুধ খেলে তো যাবে না। ওষুধে যাবে? কোন ওষুধ আছে বাজারে যে চিত্তটা ভালো খারাপ আছে ভালো হয়ে যাবে? মানুষের মনটা খারাপ আছে, মানুষের মনটা সবসময় ধর্ম মারবো ভালো হয়ে যাবে না, আছে নাকি? আছে সৎসঙ্গে হরিনাম, মানে সাধু সঙ্গে হরিনাম। এই ওষুধটা আমাদের ভগবান বললেন, যেটাকে বলে সংকীর্তন। সম্যক রূপে কীর্তন। সম্যক মানে যথাযথ ভাবে ভগবানের গুণগান করা। আমরা আমাদের মন গড়া কীর্তন করলে হবে না। যেন মহাজনের রচিত যে গান, যেখানে তাদের ভক্তি দিয়ে গড়া যে গান, সেই গানগুলো যদি আমরা এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে শেখাই এবং এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করি, তারা উৎসাহ পাবে, তাদের বাবা মা উৎসাহিত হবে। দেখবেন যখনই বললাম শিশিরপুর মেয়েকে ডেকে নিয়ে, শর্মিলাকে ডেকে নিয়ে আসো, শিশিরবাবু একদম আগ্রহের সহিত এটাও নিয়ে আসছে, ওনার স্ত্রী রাধা মেয়েগুলোকে নিয়ে এলো, উৎসাহ হলো কি? হ্যাঁ,
ঠিক এমনি করে সকলকে, মঠ মানে এই নয় যে একটা সাধু আসবে সে যে যাই বলুক উনি শুধু বলবেন, এটা না, সকলকে উৎসাহিত করা, বালক, বৃদ্ধ, প্রৌঢ়, যুবক, যুবতী, বৃদ্ধা, সকলে একটা অংশ থাকবে এইখানে। যে জন্য এই মঠ করা হয়েছে। কিন্তু দেখছি যে আপনারা সকলে উৎসাহিত, কিন্তু পরিচালনা করার লোকের অভাব হয়ে গেছে। তো যাই হোক, আমাদের যে সম্বন্ধ তত্ত্ব চলে গেল কোথায় না, করলিতে চলে গেল, মানে করলি চলে গেল, মেয়ে বিয়ে করে চলে গেল। এখন সেই জয়পুরে আসে কে? গোবিন্দজি আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, প্রত্যেক দিন ভোরবেলা আর সন্ধ্যেবেলা যখন আরতির সময় হবে দেখবেন, যত শহরের লোক আছে সব লোক ভরে যায়, ঠিক 2 মিনিট আগে ভরে যাবে, সবাই কীর্তন করবে, সবাই কীর্তন করে, যে যার মতো করে কীর্তন করে, সকলে আসে। আমার ইচ্ছা এখানেও সেরকম, সকলে আসুক মঙ্গল আরতি, সকলে আসুক সন্ধ্যা আরতি। এই সময় তো সময় পাবাই নাকি, এই সময় তো যেতে হয় না, কাজ করতে হয় না, তাই আপনারা চেষ্টা করবেন এখানে আসা। অদ্বৈত আচার্য মহাবিষ্ণু জগৎকর্তা, যিনি ভগবানকে ডেকে নিয়ে এলেন, যে জন্য নিয়ে এলেন, সেটাই যদি আমরা সেই জগতে থেকে না করার চেষ্টা করলাম, তাহলে তাকে অপমান করা হয়, ভগবানকে অপমান করা হয়। ভগবান এখানে এসেছেন, ধীরে ধীরে প্রকাশিত হবেন। এখন তো মন্দির হয় না, ধীরে ধীরে আমাদের যারা এই মন্দির চালনা করছে বর্তমানে, তারা কিছু জমি নিয়েছে। উদ্দেশ্য কি? পরবর্তীকালে লোকের ইচ্ছা হলে ভগবানের ইচ্ছা হবে, ভগবানের ইচ্ছা মন্দির হবে, এখানে ভক্তিধারা পালন হবে, পরমার্থ অর্জন হবে। পরমার্থ কি না? অর্থের উপরে পরমার্থ। অর্থ মানে এই জড় বিষয় সম্বন্ধ, ধন সম্পদ, এগুলো অর্থ। তার উপরে আছে পরমার্থ। পরমার্থ অর্জন হলে কি হবে না? পরমার্থ জগতে যেতে পারা যাবে। কেন যাব? ওটাই আমাদের আসল স্থান, আমরা সবাই ওখান থেকে এসেছি। পরমার্থের সম্পদ কি? পরমার্থের সম্পদ হচ্ছে চির আনন্দ। কি করে পাওয়া যাবে সে চির আনন্দ, নিত্য আনন্দ? বলছে ভগবানকে হৃদয়ে প্রকাশিত করলেই ভগবান নিত্য আনন্দ স্বরূপ, সে নিত্য আনন্দকে লাভ করা যাবে। প্রকাশ করার জন্য, ভগবানকে হৃদয়তে বসানোর জন্য কি করতে হবে? হৃদয়ের মলকে পরিষ্কার করতে হবে। মলটা কি? লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি এসব আমাদের মধ্যে ঢুকে আছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করব কি করে? সেইটা বলতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে জানালেন, নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ। নাম সংকীর্তনে সমস্ত অনর্থ, অনর্থ বলে যেটার অর্থ নেই কিন্তু অর্থ বলে মনে করি। যেমন শরীরটা আমি নই, কিন্তু আমি দেখবেন সেলফি নিচ্ছি, সেলফি নিচ্ছি, বড় বড় লোকরা না, নাই কি না? অর্থ পর্যন্ত সেলফি, শরীরটা আমি বলে তো নিই নাকি, এটা আমার ফটো বলে কিনা? হ্যাঁ, কিন্তু এমনই একটা অজ্ঞতা, আমার গাড়ি বললে গাড়িটা আমার না জানি, গাড়িটা আমি না জানি। গাড়ি একটা বস্তু যাতে চড়ে আমি যাই, একটা জানি না। আমার ফটো বলছি,
ভাবছি এটা আমি। কিন্তু হওয়া যাচ্ছে কি, আমার যখন আমার গাড়ি বললে গাড়িটা আমি নই, গাড়িটা একটা বস্তু, যাতে আমি চলে যাই। ঠিক তেমনি করে চিন্তা করা উচিত, আমার শরীর, আমার ফটো, আমার চিত্র, তাহলে চিত্রটা আমার, মানে শরীরটা আমার, মানে আমি শরীর নই, তাহলে আমি কে? আমি জীবাত্মা। এটা বোধটা মুখে বললো কিন্তু বোধ হয় না। বোধ হয়? সবাই ব্যস্ত, শরীর নিয়ে ব্যস্ত। দেখবেন এমনকি গ্রামে গঞ্জে সব বিউটি পার্লার এসে গেছে নাকি, সব ছেলে মেয়ে কি বলে, সব মুখ শেভ করছে। আরে শেভ করে হবেটা কি? বুঝানো যাবে না, এখন কলিযুগ তো, বুঝানো যাবে না। তো যেটাকে সেটাই করতে হবে। যাই হোক, এখন পরিস্থিতি এরকম, অজ্ঞতার অন্ধকারে আমরা দৌড়াচ্ছি, আর অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার চেষ্টা করছি। আলোর স্বরূপ হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর ভগবান আজকে নাম নিয়ে এখানে এসছেন। দেখবেন এটা আমার কথা না, চৈতন্য চরিতামৃতের কথা। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। নাম হতে সমগ্র জগৎ নিস্তার লাভ করবে। কেন? নামই সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। এই আদরের সাথে নাম করলে আমাদের হৃদয়তে ভগবান প্রকাশিত হবে। যেমন অন্ধকারে আলো জ্বলে উঠবে, সব অজ্ঞতা চলে যাবে। যাবে কিনা? তখন বুঝতে পারবেন, আমরা সব বুঝতে পারবো না, এই জগৎটা একটা নাট্য মঞ্চ। এটা মঞ্চ করা হয়েছে না, এটা হরিকথা মঞ্চ হয়েছে, নাট্য মঞ্চ। আমি মা সেজেছি, বাবা সেজেছি, মেয়ে সেজেছি, আজকে কালকে আমার মা হয়ে যাবে, মানে বিয়ে পাবে মা হবে তো নাকি, নানা রকমের সব সম্বন্ধ করে ফেলবে। ভগবানকে ভুলে সব সম্বন্ধ মিলেই কাজ করবে। কি হয়? কৃষ্ণ ভুলি সেই জীব, বললে কি হয়? কৃষ্ণ বললেন অনাদি বহির্ম অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তাহলে আপনারা কেন দুঃখ পাচ্ছেন না নাকি? আপনারা যারা শুনছেন দূর থেকে, যারা এখানে বসে আছেন, সকলকে বলছি, এই সংসারের সুখ পাচ্ছেন না দুঃখ পাচ্ছেন? বলুন না। কেউ বলে যে সুখের পরিণতি দুঃখ, তাকে সুখ বলা যায় না। আমাদের ভক্তিবল্লভ ঠাকুর চৈতন্য শিক্ষামৃতে বলছেন, পরিষ্কার ভাবে লিখছেন, এখানকার সুখটা কিরকম? বলছে এখানকার সুখটা হচ্ছে, আমাদের অনেক দুঃখ রয়েছে, অভাব রয়েছে, তার ক্ষণিক নিবৃত্তি হলেই তাকে আমরা সুখ ভুলে থাকি। একটা মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে, মাথাটা জ্বালা জ্বালা করে উঠছে, জ্বলছে। সে বোঝাটা মাথা থেকে নামিয়ে কাঁধে রাখলাম, তো মাথাটা আরাম বোধ হচ্ছে। আরাম যখন হচ্ছে তখন কাঁধটা জ্বলতে শুরু করেছে। সুখ বলবেন, আরাম বলবেন? এই জন্য এই জগৎটাকে বলছে দুঃখের লহরী, দুঃখের ঢেউ সবসময় একটা এসে যাচ্ছে। সাগরে ঢেউ থাকে, সাগরে আছে, সেই জন্য বলছে মায়া তারে দেয় সংসারে দুঃখ। তাহলে মায়া পেছনে ছুটবেন না ভগবান পেছনে ছুটবেন? কোনটা? চিন্তা করুন। আপনার বুদ্ধি ভগবান দিয়েছে, আপনি চিন্তা করুন।
মায়ার পেছনে ছুটবেন না ভগবানের পেছনে ছুটবেন? যদি সত্যি করে আনন্দ চান তাহলে ভগবানের পেছনে ছুটতে হবে। আর ভগবানের পেছনে ছোটার যন্ত্রটা দিয়েছে কি না, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। কখন? এই কলি যুগে, সত্য যুগের নয়, দ্বাপর যুগে নয়, ত্রেতা যুগে নয়, এই কলি যুগে। আর সেই হরিনাম মহামন্ত্রকে নিয়ে আসা যদি মূল দেখি তাহলে অদ্বৈত আচার্য। তো যাই হোক, প্রয়োজন নাম করতে গেলে বললাম না, রতি গাঢ় হলে প্রেম, প্রেম হয়ে গেলে আর রক্ষা আর নষ্ট হবে। তো সে প্রেম প্রয়োজন, সেই প্রেমের মূর্তি স্বরূপ হচ্ছেন রাধা গোপীনাথ। ভগবান ভগবান ঠিক ত্রিভঙ্গ ভাবে লিখে থাকেন, আপনি পারবেন না? ত্রিভঙ্গ সুন্দর ভঙ্গিমায় তিনি জগৎকে আনন্দ দান করছেন। কে দেখতে পাচ্ছে? যার আঁখি নির্মল, মানে চোখে কোনো মল নেই, মানে কুদৃষ্টি নেই, সবসময় সুদৃষ্টি আছে। তো ভক্তগণের চোখে সেটা দেখা যায়। তার প্রেম হলে কি হয়? সর্বত্র তার দেখে ভক্তি, ভগবান বিরাজমান। এই জন্য ভক্তিবল্লভ ঠাকুর প্রথমে বললেন যে নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ, সর্ব শুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। সমস্ত শুভ শুভ আর প্রেম, প্রেম মানে নামে উল্লাস। নামটাই তো প্রেম, মানে প্রেমটাই তো নাম রূপে এসছে। নাম করতে ইচ্ছা হবে, কাটলে নাম করতে ইচ্ছা হয়, নাম করলে আনন্দ জাগে। যখন আনন্দ জাগছে না, তো ভাবতে হবে আমার মধ্যে এখনো অনর্থ রয়েছে। অনর্থ আছে কি না আছে একটু পরীক্ষা করলে বুঝে যায়। যদি বলা যায় রাজহাটি এই নগরের মধ্যে, কি বলে শহর, হ্যাঁ বাজারের মধ্যে মমতা ব্যানার্জি এসেছেন, সকলকে 1 লক্ষ টাকা দিচ্ছে। এখন দিচ্ছে, এখন যখন কথা হচ্ছে না, আমার 8টা বাজে, তো 8টা থেকে 9টা পর্যন্ত যারা যাবে সকলকে দেবে। 8টাতে সকলকে দেবে, যা যে যে যাবে সকলকে দেবে, 1 লক্ষ টাকা দান দেবে, লোন নয়, দান দেবে। আর এখানে ভগবান দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন, আর একজন ভগবানের কথা বলছেন, ভগবানের শুদ্ধ ভক্ত কথা বলছেন। আপনারা কি করবেন? এখানে বসবেন না ওখানে আনতে যাবেন? কোনটা দেখে নিন। অনর্থ আছে কি না আছে, মনটা কি বলছে সেটা দিয়ে বোঝা যাবে অনর্থ কোথায়, মানে অনর্থ এখন লেগে আছে, তার জন্য নামে রুচি হচ্ছে না। ওই জন্য রতি না জন্মিল কেন, তা অনর্থ যাবে কি করে? এই অনর্থ যাবে কি করে? নাম করতে করতেই যাবে। এই জন্য রুচি হচ্ছে না বলে বন্ধ করলে হবে না, করতে হবে। করতে করতে যখন দেখবেন এক সময় ভালো লেগে গেছে, কেন না ওই সমস্ত অনর্থ চলে গেছে, অনর্থের সংখ্যা কম হয়ে গেছে। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। সাধনে প্রচন্ড উৎসাহ হয়েছে। তারপরে কৃষ্ণ প্রেমোদ্গম, এখানে কৃষ্ণ বলল
সাধনের উদ্যমেতে এই মন্দির হচ্ছে সাধনের জায়গা। হরির কলিকায় সাধনটা কি না কৃষ্ণ নাম, সাধ্যটা কি না কৃষ্ণ নাম। কেন? সাধ্য তো স্বয়ং ভগবান কৃষ্ণ হওয়া দরকার। কৃষ্ণ নাম কেন বললাম না? এই কৃষ্ণ নামই কৃষ্ণ স্বয়ং নামেরই মধ্যে আছেন আপনে শিহরি। বিশ্বাসটা তো হোক, বিশ্বাসটা হলেই দেখবেন সব উত্তর মিলে গেছে। তাই আপনারা এই মন্দির যে হয়েছে, এখানে মন্দির যে হয়েছে, এখানে মন্দির হওয়ার একটাই কারণ, সকলকে কৃষ্ণ ভক্তি লাভের একটা সুযোগ করে দেওয়া। যেখানে কৃষ্ণ প্রেম পেয়ে সব এই জগতের মায়ার আকর্ষণ থেকে ছেড়ে ভগবানের সেবার আকর্ষণে যুক্ত হয়ে গৃহটাকে ভগবানের আশ্রম করা। সূত্র হেড অফিস কোথায়? রাজাটির এই মধ্যারাঙ্গ, মধ্যারাঙ্গ এই জায়গা। আর প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা গৃহ ভগবানের সেবাশ্রম। গৃহটা ভগবানের, গৃহের সমস্ত সদস্যবৃন্দ ভগবানের দাস দাসী। গৃহের মাঝখানে ভগবানকে বসিয়ে অবসর সময়ে টেলিভিশন না দেখে ভগবানের নাম করে আর বাজে কথায় দিন না কাটিয়ে ভগবানের কথায় দিন কাটিয়ে ভগবানের সেবার জন্য যা কিছু প্রয়োজন, ব্যবসা করা ব্যবসা করুন, চাষ করা চাষও করুন, সব কিছু উদ্দেশ্য রাখতে ভগবান। যা কিছু করছে ভগবানের জন্য, এই বৃত্তি নিয়ে চললে দেখবেন ভগবানের সেবা আসক্তি লেগে গেছে। এইটা হলেই জানবেন আর এই জগতে দুঃখ কষ্টের জগতে আসতে হবে না। বললেন না যে একানা দুঃখ হয় তো 10 আনা, একানা যদি সুখ হয় তো 10 আনা। আমি বলছি ওখানে সুখটাও নেই। সুখটা দেখাচ্ছে বটে, কিন্তু সুখ নয়, ও আর এক অসুখ। সেজন্য আজকে মহাবিষ্ণু জগৎকর্তা, যিনি মায়াতে দৃষ্টিপাত করে এই জগৎকে সৃষ্টি করেছেন, আর এই জগতে বুকে আমাদের সকলকে নিয়ে আসার বলে তারই একটা বহিঃপ্রকাশ স্বরূপ গর্ভদশায়ী মহাবিষ্ণু নাভিপদ্ম থেকে উদ্ধিত যে ব্রহ্মা, তিনি সৃষ্টি করেছেন সকলকে, শুধু মানুষ না সকল জীবকে সৃষ্টি করেছেন। তাই তারা এখানে, আমরা এখানে এসেছি ভগবানকে ভুলে গিয়ে, এখন ভগবানকে সর্বক্ষণ স্মরণে রেখে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে ভগবানের ধামে গমন করতে পারবো, আর সেখানে আনন্দ পাবো। এখানে আনন্দ পাবো। এখানে নাম করতে করতে ভগবানকে আমাদের হৃদয়েতে প্রকাশিত করতে পারলে আনন্দ আসে যাবে। যেটা এখন দুঃখ মনে হচ্ছে সেটাই সুখ মনে হয়। হরিদাস ঠাকুরকে দেখুন, হরিদাস ঠাকুরকে জেলে রাখা হলো। এখন তো যদি জেলে নিয়ে যায় কি ভাববেন? দুঃখ পাবেন কিনা? হরিদাস ঠাকুর বলছে ভালো জায়গা তো, আর সত্যিকার ভালো জায়গা। আমি জেলে গেছি, ভাববেন না আমি জেলে গেছি কোনো অন্যায় করে। জেলে প্রচার করতে গেছিলাম, দক্ষিণ ভারতে আমেরিকার জেলে গেছি। আমেরিকার জেল এত সুন্দর জেল, মানে 5 স্টার হোটেল। আমি বললাম সকলকে, আমাকে রেখে দিলাম সারা জীবন থাকতে পারবো না, কোনো অসুবিধা নেই।
না রে বাবা, আসল জায়গা আছে, মা মানে গন্ডগোল আছে। তো যাই হোক, শুনুন, তাই হোক, এখন সময় হয়ে এসছে আর ঠান্ডাও পড়েছে, আপনাদের হাঁটুর যন্ত্রণা হচ্ছে, 8টা 15 বাজে। আশা করি সব হয়ে গেছে নাকি?